সুতরাং আমার বাচ্চাটা এখনো শিশু, আমার বাচ্চাটা এখনো পর্যন্ত শিশু। ফলে ও যখন বয়স হবে ওর, তখন ওর পক্ষে এটা বুঝে নেওয়া অনেক কঠিন। কারণ সে চলমান জীবনে আর আধুনিকত্বের ধাঁচে পেকে উঠবে, তখন তাকে ধর্মপথে লাইফটাকে চেঞ্জ করা অত্যন্ত কঠিন। কিন্তু ওই বাচ্চাটার ভিতরে যদি আমি একজন গার্জিয়ান হিসাবে শিশুবেলা থেকে ধর্মীয় মনস্তত্ত্ব তৈরি করার জন্য তাকে ধর্মপথে আকৃষ্ট করি, সে যখন অ্যাডাল্ট হবে, যখন সাবালেগ হবে, তার আগেই আলহামদুলিল্লাহ সে ধর্মের পথ পদ্ধতি যথারীতি শিখে ফেলবে। আপনি আব্বা আর পরিবারের স্ত্রী মা এরা আল্লাহর কাছে দায়িত্বের হাত থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে একদিকে বাঁচবে বাচ্চা, আর একদিকে বাঁচবে বাচ্চার বাপ মা, ঠিক নয় কি? সুতরাং আমি মাতিন সাহেবের বক্তব্যের পরিপূরক হিসাবে আপনাকে কথাগুলো বলছি, মনোযোগের সঙ্গে নেন। ভাই কোরআন বলেছে মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে লোকটা কোরআন পড়ে, বাপে পড়ুক, ছেলে পড়ুক, মায়ে পড়ুক, মেয়ে পড়ুক, দাদা পড়ুক, XYZ যেই পড়ুক, প্রিয় নবী বললেন যে লোকটা কোরআন পড়ে আর কি ওয়া আমিলা বিমা ফিহি, কোরআনের ভিতরে যে আদেশগুলো করা আছে সেইগুলোকে সে আমলে পরিণত করে, এবং কোরআনের ভিতরে যে নিষেধগুলো করা আছে সেই নিষেধগুলোকে ত্যাগ করে, আল্লাহ পাকের নবী বললেন এর বিনিময়ে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের মহাময়দানে তার আব্বা এবং মায়ের মাথায় একটি টুপি পরিধান করানো হবে। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলে। তো যে টুপিটা তার আব্বার মায়ের মাথায় পরানো হবে, হুজুর বলছেন দাউহু আহসানু মিন দাউইশ শামস, ওই সূর্য, ওই টুপির জ্যোতিটা হবে সূর্যের থেকেও আরো অধিক জ্যোতিষ্ক। আলহামদুলিল্লাহ। এখন বলুন, পড়লো ছেলে আর মেয়ে, আর নূরের টুপি পরবে কিয়ামতের দিনে বাপ আর মা। হ্যাঁ বাবু, তাহলে আমার ছেলেপিলেরা যদি কোরআন শেখে, আমার ছেলেপিলেরা যদি নামাজ শেখে, আমার ছেলেপিলেগুলো যদি দৈনিক জীবনের ইসলামী দোয়াগুলো শেখে, আমার বাচ্চাগুলো যদি প্রতিদিনের জন্য নবীর সুন্নতগুলোকে শিখে তারা আমল করে, তাহলে বাপ মায়ের এতে লাভ আছে না নাই? তাহলে কোরআন যে দায়িত্ব দিয়েছে তুমি বাঁচো, পরিবারটাকে বাঁচাও, তাহলে পরিবারের বাঁচানোর বিনিময়ে শুধু পরিবারের লাভ নয়, বরং আমি বাঁচাতে তদারকি করব, চেষ্টা করব, আলহামদুলিল্লাহ আমারও 16 আনা লাভ রয়েছে। সুতরাং নিজে নিজে আল্লাহ আল্লাহ করলে হবে না বাপ, শুধু নিজে তসবিহ নিয়ে মসজিদে পড়ে থাকলেই আল্লাহর কাছে রেহাই হবে না। খুব সতর্কতার সঙ্গে মনে রাখতে হবে আমার পরিবারটাকেও ধর্মপথে আকৃষ্ট করার দায়িত্ব আমার রয়েছে। সম্মানিত ভাইরা আমার, তো রাসূলুল্লাহ বললেন যে বাচ্চা কোরআন পড়বে তার বাপ আর মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে, যার জ্যোতি হবে সূর্যের থেকেও আরো অধিক। এখন আপনি বলুন, আজকের কবরস্থানের মুর্দাদের জন্য সবরেসানি হাজী সাহেবরা পরিবাররা মিলে এই দোয়ার মজলিসের ইন্তজাম করেছেন। আলহামদুলিল্লাহ। আমি গোড়ায় বলেছি যারা নিজেরা দিনদার মানুষ তারা এই আয়োজন কখনো করতে পারেন, কিন্তু নিজেরা দোয়া করেন মানে মুর্দাদের জন্য নিখরচায় উপকার করার একটা উত্তম রাস্তা হলো নিজে ধার্মিক হওয়া, ঠিক নয় কি? তো আজকের যে মুরব্বীগুলো ধার্মিক, আলহামদুলিল্লাহ জি, পরবর্তী জেনারেশনকে যদি এ পথে যুক্ত রাখতে হয় তাহলে তাদেরকেও ধর্ম চেনানো লাগবে, না লাগবে না? জি ভাই, হাদিস শরীফ এসেছে, বিসমিল্লাহ শরীফের একটা ফজিলত বলছি। হযরত নবী ঈসা আলাইহিস সালাম কোন একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর নবী ঈসা এমন একজন ব্যক্তিত্ব যে আল্লাহ পাক কয়েকটি তাকে অসাধারণ গুণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা যাকে বলতে পারি মুজিজা, কি বলা হয়? মুজিজা। ভাই, নবীদের দ্বারাতে যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পায় তার নাম, আর ওলিদের দ্বারায় যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পায় তার নাম কারামত।
আমাদের অপড়ুয়া মানুষ যারা, এদের একটা ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত ধারণাটা ভেঙে নেন ভাই। মুজিজা আর কারামত কোন নবী বা কোন ওলি নিজে দেখাতে পারে না। আমরা কোন পীরের নাম শুনলে আগে খুঁজে বেড়াই ওই পীর সাহেবের কারামত কি। মুখস্থ রাখুন, কারামত কোন পীরের শর্ত নয়। কারামত কোন পীরের শর্ত নয়। পীরের যে মৌলিক শর্ত, পীর হিংসুটে হবে না, পীর কোনোদিন অহংকারী হবে না, পীর কোনোদিন দুনিয়া লোভী হবে না, পীর কোনোদিন অন্যায় কাজে জেদ করবে না, পীর কোনোদিন সে কাম উত্তেজনার বশীভূত হয়ে চলবে না, পীর কোনোদিন পরের ভালো দেখে সে কষ্ট পাবে না। সুবহানাল্লাহ বলেন। লোকের উন্নতি দেখলে আর একদল লোকের কষ্ট হয়, জানেন তো? কেউ যদি ভালো লেখাপড়া শেখে তার একজন বলে দেখ টুকে পাস করেছে, কেউ যদি চাকরি পায় তার একজন ভাবে দেখে যা ঘুষ দেশ, কেউ যদি খেটে খুটে ডেভেলপ করে উন্নতি করে বলকে দেখবে কোথাতে ঝেড়ে লেস। কথা বলছেন না কেন? এই জাতীয় জিনিসগুলো হলো সংকীর্ণতা। যারা পরের উন্নতি, পরের ভালো কি দেখতে পারে না, কিন্তু এদের বোঝা উচিত। কোরআন বলেছে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন যে এই মানুষের জীবন ধারণের ব্যবস্থাপনাকে ভাগ করি আমি আল্লাহ। জোরে বলেন, ভাগ করেন কে? এবং মানুষের মাঝে কারোর উপরে কাউকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি। কাউকে জ্ঞানে, কাউকে গুণে, কাউকে শক্তিতে, কাউকে অর্থে, কাউকে বুদ্ধিতে, কাউকে নেতৃত্বে, কাউকে লোক বলে। আমি আল্লাহ কারোর উপরে কারোর মর্যাদা দেই। মূল কথা এই ভাগটা আমার। কার ভাগ? জোরে বলেন, কার ভাগ? এখন যদি আমার দৃষ্টিতে কেউ যদি জ্ঞানে বেশি হয়, কেউ যদি অর্থে বেশি হয়, কেউ যদি সম্মান বেশি হয়, তাহলে হিংসা ওই লোকটার উপরে করা তো আমার উচিত নয়। হিংসা করতে হয় তা আল্লাহর উপরে করা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন, ঠিক করেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহর বিচারের উপরে হিংসা করা যায়? তাহলে আমাকে একটা শিখে রাখতে হবে যে আমাদের জীবন ধারণের বিলি বন্ধন টোটালটাই করেন কে? আল্লাহ। সুতরাং মানুষের প্রতি মানুষের হিংসা করে নিজের ক্ষতি ডাকা কখনো বুদ্ধিমানের কাজ নয়। বরং আরে বাবা, কারুর আল্লাহ কোন নিয়ামত দিয়েছেন, তোমার দরকার, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। তোমার জন্য আল্লাহর দরজা খোলা আছে, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। তুমি কেন অন্যের প্রতি হিংসা করে আইন হাতে তুলে নেবে বাবা? কথা বুঝতে পারেননি তো? আমি আপনাকে যে কথা বললাম যে কোন পীরের শর্ত কারামত নয়। কারামত কোন পীরের শর্ত নয়। পীরের শর্ত হলো তাকে শরীয়তধারী হওয়া। পীরের শর্ত হলো সুন্নতের খেলাফ না চলা। পীরের শর্ত হলো তাকওয়া পরহেজগারিতা করা। পীরের শর্ত হলো হিংসা না করা। পীরের শর্ত হলো অহংকার না করা। পীরের শর্ত হলো অর্থলোভী না হওয়া। পীরের শর্ত হলো দুনিয়ার কাজে জেদি না হওয়া। পীরের শর্ত হলো পরের ভালো দেখে কষ্ট না পাওয়া। কথা বুঝে আসছে? এই গুণ যদি কোনো মানুষের থাকে তার একটা কারামতের দরকার নাই, নিশ্চিত সে পীর। সুবহানাল্লাহ বলেন। আর পীরের ভেতরে আমি কারামত খুঁজে বেড়াবো আর দেখবো যে পীর হিংসুটে, পীর অহংকারী, পীর দুনিয়া লোভী, টাকা লোভী। ভাই, পীরকে দেখবো শরীয়তের উপরে প্রতিষ্ঠিত নাই, পীরের কাছে সুন্নতের ঘাটতি, পীরের কাছে পরহেজগারিতা নাই। এটা মূর্খ পীর বলবে। জ্ঞানীরা কোনোদিন এই গুণের মানুষদের পীর বলে না। মুখস্থ রাখুন ভালো করে যে মুজিজা কোন নবী দেখাতে পারে না, কারামত কোন পীর দেখাতে আল্লাহ বলেছেন। এটা আব্দুল কাইয়ুমের কথা নয়, কোরআন শরীফের 21 পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ বলেছেন কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। ওগো নবী তুমি বলো যত রকমের কুদরতের নিদর্শন, যা কিছু অলৌকিকত্ব, সবকিছুর উৎস হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
তার মানে আল্লাহ পাক কখনো কোন নবীর দ্বারাতে প্রয়োজনে মুজিজা দেখান, আবার কখনো কোন ওলির দ্বারাতে আল্লাহ প্রয়োজনে কারামত প্রকাশ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে যে কথা বোঝাচ্ছিলাম, যে আমাদেরকে খেয়াল রাখা দরকার যে হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেকগুলো মুজিজা দিয়েছিলেন, বেশ কয়েকটা। তার মধ্যকার একটা মুজিজা ছিল যে তিনি ও উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন, তিনি বলছেন ও উনাব্বিউকুম, আমি তোমাদেরকে বলে দেব। কি বলে দেবেন? বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন, কি তোমরা খেয়েছো বা খাচ্ছো আর কি তোমরা তোমাদের ঘরে স্টক করে রেখেছো, এই বার্তা আমি তোমাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা যদি কোনো মানুষের সামনে যে হাজির হই, তিনি যদি দুম করে বলেন আজকে দুপুরবেলা তুমি এই খেয়েছো, সন্ধ্যেবেলায় এই টিফিন করেছো, আর রাত্রিতে আজকে বাড়ি যে এই খাবে, তোমার বাড়ি জোগাড় আছে, ওর পায়ে তেল মলা শুরু হবে না? হবে না? এই কথা বলেন, সময় লাগবে তেল বলতে? হ্যাঁ, পুরুষ যদি 3 বার মলে, মেয়েরা 13 বার মলবে। এত বড় পীর আসপন্ত দেখিনি। আল্লাহ পাক এই জাতীয় অসাধারণ গুণাবলী হযরত নবী ঈসাকে দিয়েছিলেন। এই যে গোপনীয়তা তার কাছে স্পষ্ট করে দেওয়ার মালিক কে? আল্লাহ। জি, সেই নবী ঈসাই তো তিনি কবরের মুর্দার কাছে যেতেন, যে বলতেন কুম ইয়া মাউতা বিইজনিল্লাহ, ইয়া মাউতা কুম বিইজনিল্লাহ, হে মুর্দা আল্লাহর হুকমে উঠে পড়ো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন নবী ঈসার বক্তব্য, ও উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি মুর্দাদেরকে আল্লাহর হুকুমে জ্যান্ত করে দেখাই। এই প্রত্যেকটা ক্ষেত্রে বলো নবী ঈসা ওই শব্দটা জুড়েছেন। কি শব্দ? বিইজনিল্লাহ। হুকুমটা কার? জোরে বলেন, হুকুমটা কার? তিনি বলে একথা বলেননি ও উহিল মাউতা মিন নাফসি, যে আমি আমার নিজের পক্ষ থেকে মরাকে জ্যান্ত করি। নেভার, তিনি বলেছেন মরাকে জ্যান্ত করি আমি কার হুকুমে? তাহলে এক্ষেত্রে বুঝতে পারা যায় যে হযরত নবী ঈসার ভিতরে কিছু অসাধারণ গুণ আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই অসাধারণ গুণের একটা, তিনি একদিন রাস্তা দিয়ে চলছেন, রাস্তা দিয়ে চলতে চলতে দেখছেন একটা কবরের মুর্দার কঠিন আযাব হচ্ছে। আল্লাহু আকবার। তার চক্ষু, তার অন্তর চক্ষু মাটি ভেদ করে নিচে চলে গেছে, কবরের মুর্দার আযাব তার দৃষ্টিগোচর হয়েছে। তিনি ওই আযাব প্রাপ্ত লোকটাকে দেখে ওখান থেকে চলে গেছেন। কয়েকদিন বাদে সেই রাস্তা দিয়ে তিনি আবার ফিরছেন, আর ফিরতে যেয়ে তিনি দেখছেন সেই মুর্দা আলহামদুলিল্লাহ এক সুন্দর ফুলের বাগিচায় খুব আরামের সঙ্গে, তৃপ্তির সঙ্গে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কি বললাম? যে লোকটাকে আগের দিনে দেখছিলেন আযাবে গ্রেফতার, আর আজকে সেই লোকটাকে দেখছে মহাশান্তিতে কালাতিপাত করছে। সুবহানাল্লাহ। হযরত নবী ঈসার কৌতূহল জাগলো, আল্লাহ ব্যাপারটা কি? তিনি আল্লাহর কাছে আপিল করলেন, আল্লাহ ব্যাপারটা কি আমায় একটু বলেন। কয়েকদিন আগে যাকে দেখলাম কঠিন আযাবে গ্রেফতার, আজকে তাকে দেখছি মহাশান্তিতে, ব্যাপারটা কি? তো বিসমিল্লাহ শরীফের ফজিলতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক নবী ঈসাকে বললেন, ঈসা এই লোকটার একটা সন্তান ছিল পৃথিবীতে, লোকটা যখন মারা যায়, জি কোন বর্ণনায় বলেছেন যে সন্তান তার স্ত্রীর গর্ভে ছিল, সেই সন্তান প্রসব হয়েছে, এখন সে ডাগর হয়েছে, এবং আমার বাণী পড়ার জন্য সে তার ওস্তাদের কাছে গেছে। তৎকালীন জমানায় আল্লাহর বাণী ছিল ইনজিল। কি ছিল? সম্মানিত ভাইরা আমার, চিরকালই কোন শোভনীয় কাজের সূচনাতে খোদাই বিধান হলো বাংলা পাতা। জি, তো হযরত নবী ঈসা আলাইহিস সালাম
ইনজিল কিতাব আল্লাহ তাকে দিয়েছিল, তাই না বাবু? হ্যাঁ, তো আল্লাহ পাকের বাণী চিরকালই পড়ার আগে কি পড়তে হয় বলেন না? কোরআন বলেছে ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর বলেছেন তোমরা যখনই কোরআন পড়বে তো বিতাড়িত শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও। সুবহানাল্লাহ। শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। শিখিয়েছেন কে? আল্লাহ। কোরআন পড়বে তুমি আগে আউযুবিল্লাহটা পড়ে নাও। আউযুবিল্লাহ মানে কি? আমি আল্লাহর কাছে পানাহ চাইছি বিতাড়িত শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আখতা। নবী বলেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, প্রত্যেকটা শোভনীয় কাজ, জি, যদি সেটাকে বিসমিল্লাহ সহ শুরু না করা হয় তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, সে কাজ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, সে কাজ আল্লাহ পাকের মদদ থেকে বঞ্চিত থাকে। এমনকি মনে রাখুন আমরা যে জুতো পরি, আমরা যে লুঙ্গি পরি, জামা পরি, কিংবা আমাদের মেয়েরা থালা মাঝে ঝাড় দেয় এবং তারা রান্না বাড়া করে, এই কাজগুলো সব শোভনীয় কাজ, শরীয়তে একটাও নাজায়েজ নয়। এই প্রত্যেকটা শোভনীয় কাজের আগে বিসমিল্লাহ পড়া ইসলামী শরীয়তের সুন্নত তরিকা। সুবহানাল্লাহ। জি, তো আমার বলার উদ্দেশ্য হলো যে নবী ঈসার জমানার ওই লোকটার ছেলে, সে তার ওস্তাদের কাছে গেছে ইনজিল পড়বে, ওই জমানার খোদাই কালাম, খোদাই বাণী, তো ওস্তাদ তাকে পড়িয়েছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু বাচ্চা ওস্তাদের প্রশিক্ষণে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, যার বাংলা মানে হলো ওই আল্লাহর নামে শুরু করছি যে আল্লাহ অসীম দয়াল অতীব কৃপাবান, অসীম দয়াল অতীব কৃপাবান। আমার আল্লাহ বলেন ও আমার নবী ঈসা, যে বাচ্চাটি আমাকে অসীম দয়াল বলছে, আমাকে অতীব কৃপাবান বলছে, তার আব্বাকে কবরে আমি শাস্তি দেব, এটি যেন আমার জাতের জন্য বড় লজ্জা, আমার শানের জন্য বড় খেলাফ। তাই আমি রহমান হয়ে রহিম হয়ে কেমনে তার বাপকে আযাব দেই, ওই বাচ্চার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ওসিলাতে আমি আল্লাহ তার আব্বার কবরের আযাবকে নাজাত দিয়ে শান্তি নসিব করেছি। এবার বলেন বাচ্চা কোরআন শিখলে লাভ শুধু বাচ্চার? আপনাদের বলতে হবে, এতক্ষণ বকার স্বার্থ বেরোবে। বাচ্চা কোরআন পড়লে লাভ শুধু বাচ্চার? সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমি কি ওয়াজ করতাম ভেবে আসিনি, কিন্তু মাতিন সাহেবের ওয়াজের সমর্থনে পরিপূরক হিসাবে কোরআন হাদিসের এই তথ্যগুলো দিয়ে আপনাদের মনটাকে আর একটু উদার করতে চাইছি যে আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানো, দিন শেখানো, সুন্নতে নবাবী শিক্ষা দেওয়া, তাদেরকে মসনুন দোয়াগুলো শেখানো, এটি শুধু তাদের জন্য লাভ নয়, বরং তাদের লাভ, আব্বা মায়ের লাভ, এবং শুধু দুনিয়ার লাভ নয়, মরার পরেও লাভ, কিয়ামতেও লাভ। এবার সিদ্ধান্তটা আমাদের প্রত্যেকের, কাদের বাচ্চা মক্তবে পড়ে, কাদের বাচ্চা মক্তবে পড়ে না, জি সেটা তো যার খবর তার কাছে ভালো আছে বাবা, ঠিক নাকি? সম্মানিত ভাইরা আমার শুনুন, আমি প্রসঙ্গত আপনাকে বোঝাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার একটা জীবনের ঘটনা বলছি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটাকে বর্ণনা করেছেন। জাবের বর্ণনা করছেন যে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজা নবী নিজে পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী যার জানাজা পড়েছেন তার মানে কি বলেন দিন? আরে ভাই, আমরা তো সাধারণভাবে বলে থাকি জানাজা নামাজ, তাই বলি না বাবু?
হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল জানাজা নামাজ নয়। হয়তো বলবেন উনি এসে আজ আবার নতুন কথা বলছে। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নেন, অযথা গাছড়া মারবেন না। জানাজা নামাজ নয়, জানাজা হলো মূলত দোয়া। নামাজ কেন বলা হয়? এই তাহারিমাটা বাঁধা হয় তাই। এটা নামাজের একটা অংশ। আমরা নামাজ পড়তে গেলে যেমন তাহারিমা বাঁধি, জানাজাতেও এই তাহারিমা বাঁধি। ফলে এই জন্য এটাকে নামাজ নামে ডাকা হয়। কিন্তু নামাজের আরো অনেকগুলো দিক রয়েছে বাবু। যেমন নামাজে কেরাত পড়া ফরজ, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, শেষ বৈঠক করা ফরজ। কথা বলেন ঠিক না ভুল? এগুলো একটাও জানাজাতে আছে নাই। তাহলে তাহারিমাটা বাঁধা হয় বিধায় জানাজাটা হলো নামাজ নামে অভিহিত, কিন্তু মূল হলো জানাজা একটা দোয়া। জানাজা কি? আর আমরা তাই জানি তো রে বাবা, তাই করি আমরা। তাহারিমা বাঁধলাম, সানা পড়ো, তাই না? তাকবীর দাও, দরুদ পড়ো, ফের তাকবীর দাও, আর একটা দরুদ পড়ো, আর একটা দোয়া পড়ো। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের জীবিত যারা, মৃত যারা। তার সঙ্গে আবার বললাম অশাহিদিনা ওয়া গায়িবিনা, উপস্থিত যারা, অনুপস্থিত যারা। আবার বললাম অসগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহ ছোট যারা, বড় যারা। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ আমাদের মধ্যে যারা পুরুষ কিংবা যারা মহিলা, এই পাটে 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 8 শ্রেণীর লোকের জন্য জানাজার মধ্যে দোয়া পড়া হয়। তার মধ্যে একটা শ্রেণী হলো মুর্দা। তার মধ্যে একটা শ্রেণী কি আছে না নাই? এর দোয়া আপনাদের অনেকের মুখস্থ নাই বাবা। যদি না থাকে তাহলে সেটাও দুঃখ। সারা জীবন জানাজা পড়ে এলো, ইমাম সাহেব নাই, নিয়তটা বলে দিলে তো ইমাম কি দোয়া বলে দেবে? হ্যাঁ ভাই আমার, তো ওই দোয়ার ভিতরে উল্লিখিত রয়েছে মৃত আত্মার জন্য জানাজার ভিতরে দোয়া কামনা করা হচ্ছে। সুতরাং আমি আপনাকে বুঝিয়েছি নামাজের ভিতরে এই জানাজার মধ্যে তাহারিমা রয়েছে, তাই এর নাম নামাজ। কিন্তু মূলত তার ভিতরটায় যা আছে সবটাই কি? দোয়া। অতএব জানাজা হলো মূলত দোয়া। এখন যে সাহাবীর জানাজা রসুল পড়ছেন, তার মানে রাসূলুল্লাহ নিজে তার জন্য মাগফিরাতের দোয়া চাইছেন। সুবহানাল্লাহ। শুধু ওই কি, হাদিস পাকে এসেছে হযরত সাদ ইবনে মুআযের জানাজায় ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল নিজে উপস্থিত থেকে তার লাশকে দাফন করেছে। এখন দাফন করার পরে রাসূলুল্লাহ পড়ছেন, হাদিস পাকে এসেছে হযরত জাবের বলছেন সাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা, রাসূল বললেন সুবহানাল্লাহ, আমরাও সবাই বললাম সুবহানাল্লাহ। আমরা মানে কারা? সেখানে যারা ছিলেন সেই সাহাবীরা। এরপরে কাব্বারা রাসূলুল্লাহ ফাকাব্বারনা, রাসূল বললেন আল্লাহু আকবার, আমরাও বললাম আল্লাহু আকবার। এরপর দাফন কাফন কার্য সেরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন। সাহাবীরা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইতিপূর্বে অনেক জানাজাতে, অনেক দাফন কার্যে শরীক থাকতে দেখেছি, কিন্তু আপনি তো এমন করে সুবহানাল্লাহ কিংবা আল্লাহু আকবার এই জাতীয় দোয়া তাসবিহ তো কোনোদিন পড়েননি। আজ কেন পড়লেন? আজ কেন পড়লেন? আল্লাহ পাকের নবী বলেছিলেন লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহি কবরুহু, হে সাহাবীরা তোমরা মনে রাখো এই নেক বান্দাটার উপরে তার কবর সংকীর্ণ হয়ে গেছে। একটু ভাবুন, নবী নিজের পাক জবানে বলছেন এই নেক বান্দা। তাহলে নবী যাকে আবদে সালেহ, নবী যাকে নেক বান্দা বলে সার্টিফিকেট দিচ্ছেন, ভাই এরপরে আল্লাহ পাকের কাছে আর কারো সাক্ষী লাগে? বাপ লাগে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে আমার নবীকে আল্লাহ সাক্ষী মানবেন। সুবহানাল্লাহ বলেন।
আর নবী যার পক্ষে সাক্ষী দেবে সেদিন তার কপাল খুলে গেল, নবী যার বিপক্ষে সাক্ষী দেবেন সেদিন তার কপাল ফুলে গেল। সেই নবী নিজে সাক্ষী দিচ্ছেন যে এই লোকটা নেককার লোক, এরপরেও তার কবর তার উপরে সংকীর্ণ হয়েছে। হাদিসের ব্যাখ্যায় চলে এসেছে ইখতালাফাত আদলাউহু, তার পাঁজরের হাড়গুলো একটা আরেকটার ভিতরে এমন করে ঢুকে গেছে, তার মানে কবরের দুপাশের মাটি তাকে পেশাই করছে। কথা বোঝাতে পারলাম বাবা? লোকটা বলো কি বলেন? নেককার। জানাজা পড়েছেন রাসূল, তার জানাজাতে দোয়াতে শরীক হয়েছেন ফেরেশতারা। জি ভাই, এখন রাসূল বললেন, হে সাহাবীরা, এরপরে আমি যখন সুবহানাল্লাহ পড়েছি আর তোমরা যখন সুবহানাল্লাহ পড়েছো, আমি যখন তাকবীর পড়েছি তোমরা তাকবীর পড়েছো, সুম্মা ফুররিজা আনহু, আল্লাহ পাক তখন তার কবরটাকে প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন বলুন ভাই, তাহলে জীবন্ত লোকের দোয়া কালাম পড়ায়, জীবন্ত লোকের মাগফিরাত কামনা করায়, জীবন্ত লোকের মুর্দার জন্য তাসবিহ পড়ায়, যদি আল্লাহ পাক কবরের মুর্দাকে কল্যাণ দান করেন, সুবহানাল্লাহ। জি ভাই, এখন আমার মতো হুজুর নয়, হামিদুরের মতো মৌলানা নয়, কি আর একজনের মতন পীরের বাচ্চা নয়, আর একজনের মতন হাজী সাহেব নয়, কোন লোকের যদি মূর্খ বেটাটা তার বাপের কবরের কাছে যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে যদি বলে জি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বিসমিল্লাহির রহমানির রহিম, কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর হাত দুটো তুলে বলে, আল্লাহ আমি মূর্খ, আমি অজ্ঞ, আমি কিচ্ছু জানি না, আল্লাহ এই তোমার গুটি কত তসবিহ আর কালাম পড়েছি, এর ভুলটাকে মাফ করে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আর এর সওয়াব আমার আব্বার রুহে বকশিশ করো। আমার কাছ থেকে লিখে নেন, ভাড়াটিয়া জি 20,000 40,000 টাকার হুজুর আর চুক্তিহীন কোন হাদিয়া নজরানার হুজুরের তুলনায় ওই মূর্খ বেটার দোয়া আল্লাহর কাছে বেশি প্রিয়। আমরা হীনমন্যতায় ভোগী, আমরা দুর্বলতায় ভোগী, শুধু মনে করি আমি মূর্খ, আমি হুজুর না, আমি হাফেজ সাহেব না, আমি আলেম না, আমি ইমাম না। ভাই এগুলো হীনমন্যতা, এগুলো নিজের মনের সংকীর্ণতা। হ্যাঁ ভাই, মন চেয়েছে বছরে একবার ইমাম সাহেবকে নিয়ে একটু জিয়ারত করাবো, কি মাদ্রাসার 5টা তালিবুল ইলমকে নিয়ে একটু খতম পড়াবো, কি বছরে একবার হুজুর দাওয়াত করে এনে ওয়াজ মাহফিল দেবো, এটা লক্ষ্য শুধু সবরেসানি নয় রে বাবা, এই জ্ঞানের কথাগুলো হলো এই মাহফিলের মূল লক্ষ্য। সবরেসানি করার প্রচুর লোক আছে, কথা বুঝতে পারছেন কিছু? এখন আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, তাহলে বাচ্চাটা যদি প্রকৃত দ্বীনের পথের পথিক না হয়, তাহলে ও সুবহানাল্লাহ তার মুখে আসবে না? বাবা আসবে? সুবহানাল্লাহ মুখে আসবে না, আসে না। কত কত দেখলুম জীবনে। জি ভাই, 3 লাখ টাকা খরচা করে দাদির নামে খানা দিচ্ছে। দাদির নামে খানা দিচ্ছে 3 লাখ টাকা খরচা করে। আমারে ডেকেছে দোয়া করার জন্য, আমি গেছি, সবে মাইকটা নিয়ে মিনিট 15 কথা বলেছি, বলছে হুজুর শেষ করে দেন, অনেক মানুষ খাবে। আমি তখন বুঝলাম ও ধান্দা খাওয়ানোর। আচ্ছা 3 লাখ টাকা খরচা মানে করছে, মানে কি লোক সংখ্যা কম ভাবছেন? হ্যাঁ, আমি তারে বললাম ঠিক আছে তুমি বসো, দোয়াটা করে নি। তো হচ্ছে হুজুর আমি খুব ব্যস্ত আছি, আপনি খোদ দেন। তার মানে কি বলেন, ও মনে মনে করছে 3 লাখ টাকা খরচা করে দইয়ে খানা খাওয়াচ্ছি, আবার হুজুরে নিছি, আবার নজরানা দেবো, ফের যদি আমার হাত তুলে আমিন বলতে হয়, তাহলে এত টাকা খরচা করে আমার লাভটা কি? কিতনা মূর্খ না হলি ভাবতে পারে? আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি এক জায়গায় না, এরকম একাধিক কপাল পোড়া জায়গা দেখেছি, একাধিক কপাল পোড়া জায়গা দেখেছি যে ও নিজে নিজের বাপের জন্য হাত তুলবে না, যা তুলবে মাদ্রাসার ছেলেরা আর হুজুররা, আর নাহলে মসজিদের ইমাম সাহেব। তার মানে কি ওর ওই মনোযোগটাও নেই।
ওই মনোযোগটাও নেই। প্রিয় ভাইরা আমার, পরের কথা বলছি। এই যে হাদিসটাকে আপনাদেরকে বললাম, কোন কোন বক্তা বলি আর কোন হুজুরের কথাই বলি, তারা এটাকে ব্যাখ্যা দেন, বলেন যে কবর সাদ ইবনে মুআজের সঙ্গে মুআনাকা করেছে। কি করেছে বাবা? জি, মুআনাকার মানে হলো গলে গলে মেলা। আমরা করি না মাঝে মাঝে, ঈদের দিনে করি, একটা হাজী সাহেব হজ করে এসছেন তার সঙ্গে করি, একটা মানুষ বিদেশ সফর করে এসছেন তার সঙ্গে করি। তো মুআনাকা শব্দটির অর্থ হলো পরস্পর গলে গলে মেলা। আচ্ছা, এই পরস্পরে গলে গলে মেলা, এটা কি কেউ কাউকে কষ্ট দেওয়ার জন্য করে বাপ? শান্তি দেওয়ার জন্য না, এটা মনের তৃপ্তি। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন হাবশা থেকে এলেন রাসূল পাকের কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে মুআনাকা করলেন। সুবহানাল্লাহ বলেন, হাদিস শরীফে বিদ্যমান। সুতরাং মুআনাকাতে রয়েছে একটা খুশি প্রকাশ, একটা আত্মতৃপ্তি, একটা সন্তুষ্টি, একটা আনন্দের চিত্র। সুবহানাল্লাহ। ভাই, যে কবরের চাপে এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের ফাঁকে ফাঁকে ঢুকে যাচ্ছে, এটা কি কোনোদিন তৃপ্তি আর খুশি হয় গা? বলেন বাবা, হয়? জানি না যে যারা XYZ এই ব্যাখ্যা দেন কোথায় পেয়েছেন জানি না, তবে আমি যেটুকু জানি সেটুকু হলো এরকম যে যে মানুষটা নবীর ভাষায় আব্দে সালেহ নেককার বান্দা, যে মানুষটা জানাজা রসুল পড়িয়েছেন, দাফন রসুলের উপস্থিতিতে হয়েছে, রসুল তার জন্য মাগফিরাতের দোয়া চেয়েছেন, এরপরেও তার প্রতি কবরের এই ব্যবহারের অন্য একটা কারণ আছে। কারণটা হলো হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি উট চড়াতেন। কি চড়াতেন বলেছি? উট। তো সাধারণত ধরুন ফজরের নামাজ পড়ে উট নিয়ে মরুভূমিতে চলে গেলেন, এবারে ফিরে এসে জোহর পড়বেন। তো আমরা যারা এই গরু নিয়ে ঘুরি, তো দেখবেন কখনো কখনো গরুতে পেশাব করে, হয়তো কাছে দাঁড়িয়েছিলাম ঝট করে পেশাব করলো, একটু ছিটে ফোটা গায়ে লাগা স্বাভাবিক, স্বাভাবিক না? জি ভাই, নামাজি মুসল্লি মানুষগুলো তারা সতর্ক থাকে, সরেও দাঁড়ায় আগে থাকতে, যাতে বাই চান্স পেশাব করলে যেন গায়ে ছিটে ফোটা লাগে। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি উট চড়াতেন, মাঝে মধ্যে উট পেশাব করতো, ওই ছিটা তার গায়ে লাগতো। তো ছিটা গায়ে লাগলে তিনি ব্যাপারটা খুব আহামরি দোষণীয় ভাবতেন না, কারণ তিনি যখন এর পরে নামাজ পড়বেন স্বাভাবিকভাবে তখন একটা গোসলের প্রয়োজনীয়তা থেকেই থাকে। বলেন না, আমাদের অভ্যাস কি? কাজ কাম সেরে সুরে গোসল করে জোহরের নামাজ পড়ি, কেউ বা খেয়ে কেউ বা নামাজ পড়ে এসে খাই, তুই গোসলটা আগে সেরে ফেল। উনি ভাবতেন যে যদিও পেশাব লাগছে তথাপিও আমি যখন গোসল করব এটা আহামরি আর দোষণীয় নয়। বর্ণনায় এসেছে সাদ ইবনে মুআজের মতো মানুষের কবরের এই ব্যবহার শুধুমাত্র ওই উটের পেশাব থেকে সতর্ক আর সাবধান না থাকার জন্য। একটু মাথায় যাচ্ছে বাপ? হ্যাঁ না, কিছু বুঝতে পারছেন? এইবার একটু ভাবেন তো যে আমরা আমাদের কর্মজীবনে, ব্যবসায়ী জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে আমরা কত রকমের আহামরি বড় বড় পাপের আসামি নাকি? একটু স্বীকার হন। আমাদের চোখ পাপ করে, কান পাপ করে, তাকান আমার দিকে, চোখ পাপ করে, কান পাপ করে, জিহ্বা পাপ করে, মাথা কুচিন্তায় পাপ করে, পা অন্যায় পথে চলে পাপ করে, হাত পাপ করে, কল্প কুকাজের নিয়ত করে পাপ করে। ঠিক না ভুল? কটারে বাঁচাবেন? এই তো খোলা জগৎ, এই তো খোলা জগৎ, কটাকে আমরা প্রতিরোধ করব? মনে করুন আমি জবান দিয়ে মিথ্যা বলবো না, বদ্ধপরিকর হয়েছি, মিথ্যা বলছি না, গীবত করে বসছি। মনে করুন আমি নিয়ত করেছি হারাম খাবার আর খাবো না, কিন্তু হারাম খাচ্ছি না, অথচ জবান দিয়ে অন্যের কুৎসা রটাচ্ছি।
মনে করুন হারাম খাবো না নিয়ত করেছি, মিথ্যাও আর বলবো না, চোখটাকে সামলাতে পাচ্ছি না, হারাম প্রদর্শনী চোখ দিয়ে দেখছি, শিকার হন। হ্যাঁ না বলেন? আমার যুবক ছেলেগুলো তো আজকে তাদের বাপ ডাকলেও শুনতে পায় না, মা ডাকলেও শুনতে পায় না, যদি একটা স্মার্টফোন পায় জি ডুবে গেল ফ্রি ফায়ারে পাবজিতে, রাত্রিতে শুয়ে পড়ে রাত 12টা 1টা 1:30 2টো 2:30 শুধু নেট চালিয়ে সে সারা দুনিয়া তলকুচ করে বেড়াচ্ছে আর নেকের ছবি দেখে বেড়াচ্ছে। বুড়োগুলো খবর রাখে না, ছোঁড়াগুলো ভালোই বুঝতে পারতেছে। দেখেন না রাস্তার ধারে বসে 2-4টে শুধু এরকম করতে, আর রাত্রির বেলা শুয়ে পড়ে ওই সারাদিন ওই করে তো শুয়ে পড়ে ঘুমির ঘরে বলতে মার 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 মার, বউটা থড়া বড় করে ঠেলে উঠলো, কারে মারে না কারে মারে, দিব্যুদাকে ঘুমোচ্ছে, আসলে ও মার মার করে তো মোবাইল। এই বুঝতে পারছেন না কথা? জি প্রিয় ভাই আমার, আপনি বলুন এ চোখ কতটাকে এই পঙ্কিল জগতে আপনি পাপ থেকে বাঁচাবেন? কানটাকে আপনি কতটা রোধ করবেন? চারিদিকে গানের আওয়াজ, বাজনার আওয়াজ, কতটা বাঁচাবেন এই কানটাকে? যারা উপাসশালার লোক নয় আলহামদুলিল্লাহ, তাদের কানে ঢুকলো ও বোঝেও না, কানে নেয়ও না, কিন্তু উপাসশালার লোক যাদের ও ইচ্ছা করে দেখবে না তো অনিচ্ছায় ঢুকবে। হ্যাঁ না বলেন? জি ভাই, তো আমি আপনাকে বোঝাতে চাইছি আমার দেহের যতগুলো অঙ্গ প্রত্যেকটার দ্বারাতে নেকি করার যেমন সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা দ্বারাতে পাপ হওয়ার তেমন সম্ভাবনা রয়েছে। তো আমি কি বোঝাতে চাইছিলাম, যদি সাদ ইবনে মুআযের মতো সাহাবী উটের পেশাব থেকে পবিত্র না থাকার জন্য যদি তাকে কবর পেশাই করে, তো আমরা তো এরকম বহুমুখী বড় বড় পাপের আসামি, যদি তওবা করে ক্ষমা পেয়ে মরতে পারি তাহলে তো কবরে কপাল ভালো, নাহলে আমাদের কবর আমাদের সঙ্গে কি ব্যবহার করবে সে টেনশনটাও আমাদের থাকা দরকার। আল্লাহ পাক নবী বলেছেন ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। ইমাম বুখারী বর্ণনা করেছেন তোমরা পেশাবের ছিটা থেকে পাক থাকো। পেশাবের ছিটা থেকে পাক থাকো, বুখারীর হাদিস। বলে নবী বললেন ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, অধিকাংশ লোকের কবরের আযাব হবে জি এই পেশাব থেকে পাক না থাকার জন্য। ভাই যাদের সামনে একটু জায়গা আছে একটু চেপে আসুন না বাবু, একটু চেপে আসুন। এই দিকটা জায়গা আছে তো কিছু বাবু? পোকা আছে নাকি? ও আওয়াজ হচ্ছে, তাই তাহলে একটু ঘুরিয়ে দাও বক্স, একটু চেপে আসুন বাবু। হ্যাঁ একটু ঘুরিয়ে ওইদিকে হ্যাঁ। সম্মানিত ভাইরা আমার, তো যারা বাবু বসতে চান দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে বসে পড়ুন। তাকারাবার দিকে ভাই। তো বুখারীর হাদিসটাকে কি বলছিলাম, যে তোমরা পেশাবের ছিটা থেকে পাক থাকো। সাধারণভাবে কবরের আযাব হবে পেশাবের ছিটা থেকে পাক না থাকার জন্য। এবার একটা আশ্চর্য কথা শুনুন, জানেন নবী যখন এই হাদিস পাক বলেছিলেন, আশ্চর্য ব্যাপার, কোন সাহাবী, সব তো মরুভূমি জি, কোন সাহাবী হাতে কাঠি খোঁচা নিয়ে চলতেন। হাদিস পাকে এসেছে খোঁচা কাঠি, বুঝতে পারছেন কি কেন বলেন দিন? আরবে কোথায় কখন পাথর পড়ে আছে, পেশাব করবো তো ছিটে উল্টে আসবে, তো ওই কাঠি হাতে খোঁচা কাঠি রাখতেন, রেখে যে জায়গাটায় পেশাব করবেন ওখানটাকে খুঁচিয়ে জায়গাটা নরম করে নিতেন, মানে জায়গাটাকে উষিয়ে নিতেন, উর্বর করে নিতেন। এবার পেশাব পড়লে ওই পেশাব আর ছিটাতো না। আল্লাহু আকবার! কতটা তাদের ভিতরে খোদার ভয় আর সাবধানতা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো নিজে কাছে বোতল নিয়ে চলতেন। এখনকার যুগের মতো তো ওয়াটার পট, পানির পাত্র তখন পাওয়া যেত না, বোতল পাওয়া যেত। তো বোতল নিয়ে চলতেন পেশাবটা বোতলে করার জন্য, যাতে ছিটে গায়ে না লাগে।
আশ্চর্য ব্যাপার। কারণ নবী বলেছেন আম্মাত আযাবিল কবরি মিনহু, জি কবরের সাধারণ আযাব হবে পেশাবের ছিটা গায়ে লাগার জন্য। কতটা সাহাবীরা সাবধান। আমার বাস্তব সমাজটা দেখি ভাই, যারা নামাজি মুসল্লি মানুষ আলহামদুলিল্লাহ, এরা সচরাচর উজু করে না থাকতে পারলেও এরা পেশাব করলে হয় ঢিলা দিয়ে, না হলে কাপড় দিয়ে, না হলে পানি দিয়ে তারা ওটাকে ধুয়ে নিজের দেহ এবং পোশাকটাকে তারা পবিত্র রাখার চেষ্টা করে। ঠিক নয় কি? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবলিসকে জিজ্ঞাসা করেছিলেন, ইবলিস তোর শত্রু কারা? ইবলিস বলল খামসাতা আশারা নাফার। বললে হুজুর পৃথিবীর 15 দল লোক আমার শত্রু। কদল লোক? 15 দল। বাকি 14টা বলার অবকাশ আমার নয়, একটা বলছি। রাসূল ইবলিস বলেছে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আদ-দাইমু আলা তাহারা, যে লোকগুলো সর্বদা পবিত্রতা হালাতে থাকে ওই লোকগুলো আমার খুব শত্রু। বলে কেনরা? বলে হুজুর ওই ওরা পবিত্র থাকে বলে ওদের কাছে দাগা দেওয়া ধোঁকা দেওয়া আমার জন্য বড্ড কঠিন হয়। সুবহানাল্লাহ। আর যারা নাপাক থাকে ওদেরকে পথভ্রষ্ট করা, ভ্রান্ত পথে দিক নির্দেশনা দেওয়া আমার জন্য বড্ড সহজ। ফলে যারা পবিত্র থাকে ওরাই আমার শত্রু। এখন আমার ছেলেরা, আমার মায়েরা, মেয়েরা যারা নামাজি নন, এরা মনে ভাবে আমরা নামাজ পড়ি না যখন আমাদের আর পবিত্র থাকার দরকার নাই। ভুল ধারণা। নামাজ না পড়া এক গুনাহ, আর পেশাব করে গায়ে লাগিয়ে রাখা, পেন্টে লাগিয়ে রাখা ও আরেক গুনাহ। বাপ, ও পবিত্রতা শুধু নামাজীদের জন্য নয়, ও পবিত্রতা মানুষের জন্য। সুবহানাল্লাহ বলে। কারণ পেশাব শুধু শরীয়তগত ভাবে নাপাক নয়, ওটা তো রুচির জন্য একটা অপবিত্র জিনিস এবং দুর্গন্ধময় জিনিস। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ছেলেদেরকে বুঝতে হবে যে দোয়া করি আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দেন, কিন্তু যদিও নামাজ পড়তে দেরি হয় বাবু, নিজের ভদ্রতা, পরিচ্ছন্নতা এবং কবরের আযাবের মুক্তির জন্য পেশাব করলে ওটা যাতে গায়ে না লাগে, ওটা যাতে আমার প্যান্টে এক ফোঁটা না লাগে, এ ব্যাপারে সাবধান থাকা দরকার। সাবধান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আচামকা বললেন, আচামকা মাররা আলা কবরাইন, দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর যেতে যেতে নবী বললেন ইন্নাহুমা ইউআযাবান, এই কবরবাসী দুটোর আযাব হচ্ছে। সুবহানাল্লাহ। এই দেখার পাওয়ার আল্লাহ দিয়েছেন। দেখলেন কে? বলেন কে দেখেছেন? আমাদের মতন হড়ে পড়ো কেউ? খোদ নবী দেখেছেন। দেখার চোখ আমার নাই, আপনার নাই, শোনার মতো কান আমার নাই, আপনাদেরও নাই, জি, কিন্তু বিশ্বাস করার মতন একটা কলব আল্লাহ আমাদের দিয়েছেন। সুতরাং নবীর কথাটাকে অকপটে বিশ্বাস করাটাই আমাদের জন্য ঈমান। সুবহানাল্লাহ। জি, ওই তো সেই নবী, ওই তো সেই নবী। ভাই একজন রাসূল নামাজ পড়িয়েছেন, নামাজ পড়িয়ে সেই পিছনের কাতারের একজন লোককে ডাকিয়েছেন, ডেকে বললেন, হে সাহাবী, তুমি নামাজে এত চঞ্চল হও কেন, এত অস্থির কেন? কথা বোঝেন না? আমাদের অনেক নামাজি আছে দেখবেন নামাজে বড্ড চঞ্চল, নড়াচড়া করে। জি, হয়তো পাশে কেটে একটু একটু দেখে নিলে, কেউ হয়তো সেজদায় গিয়ে উঁকি নিলে একটু কেডা, আবার কেউ পিঠ চুল করছে, কেউ গা চুল করছে, কারো কাশি এসছে, একবার কাশলে হয়তো কাশির চাপটা কমে যায়, ঘক ঘক করে খানিকটা কেসে দিলে। বলেন না এরম লোক আছে না নাই রে বাবা? এগুলো নামাজে অমনোযোগিতার লক্ষণ। যেখানে মশলা এসছে, তোমার যদি হাইও ওঠে, হাই চেপে রাখা যায় না, কাশিও চেপে রাখা যায় না। ঠিকই যদি হাই ওঠে, তুমি যে রোকনে থাকো, সেজদায়, রুকুতে, যে অবস্থায় থাকো, তুমি অন্তত তোমার একটা হাত মুখের কাছটা দাও, গালটাকে খালি রেখো না। যদি হাই ওঠার পিরিয়ডটাকে, গালটাকে খালি রাখো, ওই অবস্থায় এক মুহূর্তের জন্য ইবলিস তোমার কলবে ঢুকে ধোঁকা দিয়ে চলে যাবে। কারণ যখন হাই ওঠে মানুষের তখন কথা বন্ধ হয়ে যায়, জিকির বন্ধ হয়ে যায়, ওই সুযোগটা ইবলিস গ্রহণ করে।
এতটা সাবধানতা, সেখানে যদি অমনোযোগী আমরা হই তাহলে নামাজটা কতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর প্রিয় হবে সেটা বিবেচনার কথা। সম্মানিত ভাইরা আমার, তো রাসূল ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন তুমি নামাজে এত চঞ্চল কেন? সাহাবী বললেন, সাহাবী স্বীকার হলেন যে আমি চঞ্চল হয়েছি। রাসূল বললেন উসকুনু ফিস সালাত, তুমি নামাজে ধীর হও, স্থির হও, শান্ত হও। নামাজে যত শান্ত হবে নামাজের মহব্বত তত বাড়বে। শান্ত হও। কিন্তু সাহাবীর কৌতূহল জাগলো, ইয়া রাসূলুল্লাহ আমি ছিলাম পিছনে, তা আমি নামাজে চঞ্চল আপনি কেমনে বুঝলেন? আল্লাহ পাকের নবী বলেছেন রাআইতু খালফি কামা রাআইতু আমামি। ও সাহাবী তুমি মনে রাখো, আমি আমার এই চোখ দুটি দ্বারা সামনে যেমন দেখি পিছন দিকটাতেও তেমন দেখি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। যদিও হযরত ইমাম জালালউদ্দিন সিউতি তার খাসাইসে কুবরাতে উল্লেখ করেছেন রাসূলের পিঠে দুই কাঁধের মাঝখানে ছিল ডিমের আকৃতির মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ বলেন। এই মোহরে নবুয়তের একটা চোখ ছিল, রাসূল পিছন দিকটা ওই মোহরে নবুয়তের দৃষ্টিতে দেখতেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ জামান মুহাম্মদ মুফতি সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তো সেই নবী যিনি পিছনে যেমন দেখতেন সামনে তেমন দেখতেন, তো ওই নবী বলছেন দুটো কবরের পাশ দিয়ে যেতে যেতে এই কবরবাসী দুটোর আযাব হচ্ছে। কথা বোঝাতে পারলাম? এই বার্তা কথাগুলো বললাম শুধু বিশ্বাসটা গাঢ় করার জন্য। প্রিয় ভাই আমার, তো রাসূল এই শুধু ওই বললেন না, সঙ্গে বললেন আমা ইউআযাবানি ফি কাবীরিন। ও সাহাবীরা তোমরা মনে রাখো, এই কবরবাসী দুটোর কঠিন কোন বড় কোন পাপের জন্য আযাব হচ্ছে না, বড় সড়ো কোন পাপের জন্য এরা কবরে শাস্তি পাচ্ছে না। এদের ধারণায় পাপগুলো ছিল খুব স্বাভাবিক। তার মধ্যে রাসূলুল্লাহ বললেন আম্মা আহাদুহুমা, এদের মধ্যে একজনের পাপ হলো ইয়ামশি বিন নামিমাতি, তার কাজ হলো সে চগলখড়ি করে চলতো। চগলখড়ি যে কাজটা হয় কথার দ্বারা। কিসের দ্বারা হয় বাবা? কথার দ্বারা। চার দোকানে বসলুম, মাচার আড্ডার মাচায় বসলুম, জি বসে আমরা এর কথা তারে লাগালুম, তার কথা এরে লাগালুম। এই যে চগলখড়ি, এটা মানুষের একটা মজ্জাগত স্বভাবগত হয়ে গেছে। ফলে যে জিনিসটা নিজেদের ধাতগত হয়ে যায় সেটা দোষ মনে হয় না। একদম কথা বুঝতে পারেননি? আমি একটা মোস্ট অর্ডিনারি একটা উদাহরণ দিই। জানেন আমরা অনেকে আছি নাক খোঁচড়াই, অনেকে আছি নাক খোঁচড়াই। এটা আমাদের একটা ধাতগত জিনিস, নাক খোঁচড়ানো। কিন্তু জানেন একজন বুজুর্গের সামনে, একজন ওস্তাদের সামনে, একজন পীরের সামনে, একজন মুরব্বির সামনে এই নাক খোঁচড়ানোটাও বেয়াদবি। কিন্তু ওইটা যে বেয়াদবি এটা আদৌ আমাদের কোনো ধরাই নেই, কারণ ওটা আমাদের ধাতগত হয়ে গেছে। ঠিক ততই বছর এই গীবত গেল্লাটা আমাদের কাছে ধাতগত হয়ে গেছে। জানলুম না, শুনলুম না, খোঁজ নিলুম না, জি যাত্রার নামে একটা কিছু গাইতে লাগলুম, আর ওতে শয়তান বাতাস দেয়। কেন করলি? শয়তানের দলে লোক বাড়ে। তো রাসূলুল্লাহ বললেন এই লোকটার কবরে আযাব হচ্ছে কেবলমাত্র চগলখড়ি করে চলতো তাই। পরে বললেন ও আম্মাল আখার লা ইস্তাতিরু আনিল বাউল। আমার আলোচ্য বিষয়ের সম্পর্ক এখানে। দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে নবী বললেন যে এই লোকটা পেশাবের ছিটা থেকে পাক থাকতো না। এ বাবু কথা বোঝাতে পেরেছি? সেই ঘুরিয়ে আবার বললাম, পেশাবের ছিটা থেকে এই লোকটা পাপ থাকতো। সম্মানিত ভাইয়েরা আমার, এর পরে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখাযাল জারিদাতা, নবী একটা খেজুরের ডাল নিলেন, ফাশাক্কা নিসফাইন, খেজুরের ডালটাকে দুভাগে ভাগ করলেন। এরপর নবী একটা
অগারাজা আলা ওয়াহিদাতিন, হুজুর এটার উপরে একটা পুঁতে দিলেন, ওইটার উপরে আরেকটা পুঁতে দিলেন, দিয়ে বললেন লাআল্লাহু ইউখাফফিফানিল আযাব, এই খেজুরের ডালটার তাসবির বিনিময়ে আল্লাহ পাক এই কবরবাসীর আযাবকে হালকা করে দিতে পারেন। আর একটু মহব্বত করে বলেন। এই জন্য ওলামারা ফতোয়া দিয়েছেন, আল্লামা স্বামী লিখেছেন, তোমরা কবরস্থানের কোন কাঁচা গাছকে কেটো না, ওদের এই তসবিহ পড়া সওয়াব মুর্দা পেয়ে থাকে। আমরা এমন ভদ্র হয়েছি না রে বাপ, জি কবরে জঙ্গল হলি ভদ্রতা দেখাতে যে কেটে সাফ করে বসে থাকি, কিন্তু এটা যে কতটা ক্ষতি করছি ওদের সেও বোঝে না। বড় জোর অতটা কাটুন যতটা কাটলে একটা টাটকা লাশকে দাফন করা যায়, বা কবরস্থানে যাবার জন্য কিছু জঙ্গল কাটুন। খবরদার কবরস্থানে জঙ্গল কেটে সাফ করে মুর্দাদেরকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। ওই গাছগুলো তাসবিহ পড়ার সওয়াব পেয়ে থাকে ওই মরা লোকগুলো। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কোন গাছ বয়স্ক হয়ে গেছে, মানে সারি হয়ে গেছে, পেকে গেছে, কেটে ফেলুন, আলাদা জিনিস। কাঁচা গাছ কাটবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু, এর বেশি আর নয়। অনেক জায়গার অনেক ভদ্রলোক আছে, জি বছরে জন ধরে ধরে কবরস্থানের জঙ্গল সাফ করে। আমি গল্প বলছি না, জেনে বলছি ভাই, জি। আর এখন ফাও মাটি পাচ্ছে, জি দিব্যু জেসিবি চালিয়ে দিলে কবরের উপর ফাও মাটি, সরকারি মাটি। কি ব্যাপার, ফাও মাটি তো কোথায় বলে, জি ফাও আলকাদরা পেলু সাদা জামায় নেয়, দরকার নেই, তাও মনে করলো মাটি যখন পাওয়া যাচ্ছে এখানটা কবরে দেন, এই উঁচু হয়ে যাক। তা দিবি তা দে বাবা, ফাও মাটি পাচ্ছিস পা। প্রথমত ওই ফাও মাটি নেওয়া উচিত নয়, অন্তত নিলেও কিছু পয়সা দেওয়া দরকার। আর দ্বিতীয়ত নিজ যদি বাবা কবরস্থানের বাইরে ফেল, পরে নিজেরা মাথায় করে কবরে ফেল, দিব্যু জেসিবি চালিয়ে যাচ্ছে কবরের উপর দিয়ে। ভুল বলছি বলেন? খোঁজ নেন, শত শত জায়গায় আমার কথার রেকর্ড পাবেন। জি প্রিয় ভাই, আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জি তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কবরের আযাব পেশাবের ছিটার জন্য, সেটাও এই হাদিসে বিদ্যমান, সেটাও এই হাদিসে বিদ্যমান। হযরত পীর ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বরেণ্য আল্লাহ পাকের সাধক, চিশতিয়া তরিকার তা বড় ওলি। কি নাম বলেছি বাবু? ফজাইল ইবনে আয়াজ। এই ফজাইল ইবনে আয়াজ চিশতিয়া তরিকার এত বড় দরজার আল্লাহর ওলি, কিতাবে উল্লেখ করা হয়েছে তার ওসিলা দিয়ে দোয়া চাইলে আশা করা যায় আল্লাহ দোয়া কবুল করবেন। তাই সেই মানুষটা আল্লাহর কত ঘনিষ্ঠ, ঠিক না? জি ভাই, হযরত পীর ফজাইল ইবনে আয়াজ অথবা হযরত পীর মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, ভাই তো দুজনের যে কোনো একজন হবেন। তো একজন মুরিদ ইন্তেকাল করছে, একটা মুরিদ ইন্তেকাল করছে, তো তিনি কানে শুনেছেন। আমার দিকে তাকান, অন্য মনস্ক হবেন না। আমার হজ বহুত দিন এলাকার মানুষের কপালে পড়িনি, বহুত। জি ভাই, আজকে কিভাবে আল্লাহ নসিবে রেখেছেন, উঠেছি, আলোচনা শুরু করেছি, পরের বক্তা আসবেন, আলোচনা ছেড়ে দেব। মাঝখানে সময় নষ্ট করারও বালাইনি, সময় খাওয়ানোরও কোনো কেস নেই ভাই। হযরত পীর ফজাইল ইবনে আয়াজ যখন কানে শুনলেন যে তার একজন মুরিদ মরণাপন্ন অবস্থা, তো তিনি গেলেন দেখতে। যে দেখতে যে দেখছেন সত্যি তার একদম অন্তিম মুহূর্ত। তো রাসূলুল্লাহ বলেছেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমরা মুমূর্ষ ব্যক্তিদের কাছে সূরা ইয়াসিন পড়ো, যারা মর ভাব এদের কাছে পড়ো। এই সূরা ইয়াসিন শরীফ পড়ার বদৌলতে আল্লাহ পাক ওই লোকটার মৌতের জাকানদানিকে লাঘব করে দেবেন। ভাই জাকানদানির মানে হলো জান টানাটানি। জাকানদানি ফার্সি শব্দ, যদি আমরা বলে বলে বাংলার মতো করে ফেলেছি, কিন্তু শব্দটা মূলত ফার্সি। জাকানদানি মানে কি বলেছি? জানের
খেঁচাখেঁচি, টানাটানি, রুটা ঘড়ঘড় করছে। আমরা ভাবছি সর্দি লেগেছে, না রে বাপ, ওটা সর্দি লাগা নয়, ওটা মরণের পূর্ব মুহূর্ত, জানের কষ্ট। তো হযরত পীর ফজল ইবনে আয়াজ যে দেখছেন তার মুরিদের ওই অবস্থা, তো তিনি কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ পড়তে শুরু করলেন ওই হাদিসের উপরে আমল করার জন্য। সুবহানাল্লাহ। তো তিনি যেই পড়া শুরু করেছেন, মুরিদ বলছে যে হুজুর আপনি পড়েন আর নাই পড়েন, আমি শুনবো না, অর্থাৎ আপনি পড়বেন না। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই কোরআন শুনবে না বলছে, এটা কি ভালো খবর? জোরে বলেন। এটা ভালো খবর নয়, এটা নিশ্চিত তার জন্য মন্দ খবর। ফজল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর মনটা খুব খারাপ হয়ে গেল যে এ কি দুরবস্থা, যে কোরআন শুনবে না, কোরআন শুনবে না, অথচ শরিয়তের মসলা হলো যে কোরআন শরীফের দিকে দেখাটাও ইবাদত। নাজরু ইলাল কুরআনি ইবাদাতুন। যারা কোরআন পড়তে পারে না, এরা জুমার দিনে মসজিদে গেল, ধরুন একটু আগে ভাগে যায় অনেকেই, জি কোরআন পড়তে পারে না, আল্লাহর কোরআনটা খুলুক আর নজর দিয়ে কোরআনের অক্ষরগুলো দেখুক আর মনে আফসোস করুক, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, আল্লাহ আমি অযোগ্য, তাই তোমার কোরআনটাকে আমি নজরে দেখছি। ও যতগুলো অক্ষর ও নজরে পড়বে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক একটি করে সওয়াব দান করবেন। ঠিক তদ্রূপ ইস্তিমাউল কোরআনি ইবাদাতুন। কোরআন যারা সকানে শোনে, শোনাটাও একটা করে অক্ষর শুনবে, একটা করে নেকি পাবে। প্রিয় ভাই, তো ওই মুরিদ যখন কোরআন শুনবে না বলেছে, এটা পীর সাহেবের জন্য অত্যন্ত দুঃখজনক বলে মনে হয়েছে। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে রাসূল বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা মনে রাখো, মুমূর্ষ ব্যক্তিদের কাছে তোমরা কালেমা শরীফের তালকিন দাও। তালকিনের অর্থ হলো এটাই, তুমি মুর্দাকে পড়তে বলো না, তথা মুমূর্ষ ব্যক্তিটাকে পড়তে তুমি বলো না, এতটা আওয়াজ করে পড়ো যে আওয়াজটা ওই মর মানুষটার কানে পৌঁছায়। আল্লাহর যদি রহমত হয়, তাহলে এই কলেমার বাণী তার কানে যাওয়াতে একটা পর্যায়ে সে জবান থেকেও কলেমা পড়ে ফেলবে। একটু আওয়াজ করে পড়ো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। হযরত পীর ফজল ইবনে আয়াজ তিনি যখন তার মুরিদকে সূরা ইয়াসিন শরীফ শোনাতে গেলেন, তিনি বললেন আপনি পড়বেন না, আমি শুনবো না। এরপরে যেই কলেমা পড়লেন, তখন মুরিদ বলল, হুজুর ও কলেমা আপনি পড়েন আর নাই পড়েন, আমি পড়বো না। একটু কিছু বলেন, কিছু বলবেন না তো? আমাকে পালা করে বলতেছেন কেন? বলার দায়িত্ব তো সবার। একদিন অস শুনতেছি, নাউজুবিল্লাহর ঘাট চিনিনি, সুবহানাল্লাহর ঘাটও সবাই চিনিনি, একটু চিনতে হবে তো। সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। আসলে আমরা নাউজুবিল্লাহ মানে অনেকে জানি না। আমরা এই নাউজুবিল্লাহ মানে হলো ওই অবস্থা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। বোঝাতে পারিস বাবা? তার মানে আমাদের কারোর ভাগ্যে যেন ওই দুরবস্থা না ঘটে, তার জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইছি। কথা বোঝাতে পারলাম বাবা? জি ভাই আমার, তো কলেমা আপনি পড়েন আর নাই পড়েন, আমি কি বললো লোকটা, পড়বো না। আচ্ছা, কলেমা পড়বে না, কলেমা না পড়ে মরলে সে মরণটা আমরা কিসের মরণ ভাবি বাবা? বলেন না, ঈমান হারা মরণ। কি মরণ সেটা? একদম দেশীয় বাংলায় যেটা চলে, বেঈমান হয়ে মরল, তাই না? যেই বলল কলেমা পড়বো না, ওই মুহূর্তেই লোকটার মরণ হয়ে গেল। হযরত পীর ফজল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে উঠে পড়লেন। চোখের সামনে তার একজন মুরিদ, যার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত কোনো কিছুতেই তার ঘাটতি ছিল না। সুবহানাল্লাহ।
জি, অপর দিকে সুদ, গান, মদ, নারীবাজি, মিথ্যাচারিতা কিংবা অন্য কোনো মেরে ধরে খাওয়া, চুরি করা, ডাকাতি করা, তাসপেটা, জোয়া খেলা, এ জাতীয় কোনো অপরাধ তার ছিল না। এরপরেও তার ওই মুরিদ কেন ঈমান হারিয়ে মরল, এই টেনশনে হুজুর ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেলেন নিজের বাড়িতে। 40 দিনের ভিতরে নিজের বাড়ি থেকে বাইরে বার হন। কদিন বললাম? 40 দিন। এই 40টা দিন তিনি আসমানের দিকে ফিরে তাকান না। পাছে আমার মুরিদ বেঈমান হয়ে মরেছে, এ কারণে আল্লাহর কোন গজব আমার উপরে পড়ে কিনা। আল্লাহু আকবার! কতটা তার ভিতরে ত্রাস। জি, 40 দিনের মাথায় তিনি এশার নামাজ পড়ে ওজিফা করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, ঘুমিয়ে গেছেন। এরকম একটা সময় তিনি স্বপ্ন দেখছেন তার মুরিদকে নিয়ে ফেরেশতারা জাহান্নামের দিকে যাচ্ছে। যদিও ভাই সাধারণ আমাদের মতো মানুষদের স্বপ্ন শরীয়তের দলিল নয়, কথা মনে থাকবে। নবীদের স্বপ্ন শরীয়তের দলিল, কিন্তু আম মানুষদের স্বপ্ন শরীয়তের দলিল নয়। কিন্তু স্বপ্নের ভিতরে থাকে কিছু ইশারা, কিছু ইঙ্গিত, কিছু শিক্ষা, সেটা নেওয়া যায়। আমি ফতোয়া লিখে দিতে পারবো না আপনাকে যে ওই পীর ফজাইল ইবনে আয়াজের মুরিদ এই কারণে বেঈমান হয়ে মারা গেছে, অতএব এই কাজ করা আপনার জন্য হারাম। আমি ফতোয়া লিখে দেবো না, কিন্তু বর্ণনাটার ভিতর থেকে আমরা শিক্ষাটা নিতে পারি। কথা বুঝে আসছে কি? তো যখন সে জাহান্নামের মুখোমুখি, তখন পীর সাহেব কেবলা তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সত্যি বেঈমান হয়ে মারা গেছো? জিজ্ঞাসা করলেন। তো মুরিদ বলল, জি হ্যাঁ, সত্যি আমি বেঈমান হয়ে মারা গেছি। কেন, কারণটা কি? তো মুরিদ বলল, হুজুর আমার জীবনে 3টে অপরাধ ছিল। কত অপরাধ? 3টে অপরাধ। নাম্বার 1, আমার জীবনের অপরাধ হলো, প্রথমটা, আমি একের কথা অন্যকে লাগাতে খুব ভালোবাসতাম। মানুষের কান ভাঙানি দিয়ে মানুষের মাঝে বিভেদ, বিচ্ছেদ, বিভ্রান্তি তৈরি করাতে আমি খুব তৃপ্তি পেতাম। তো আমার বেঈমান হয়ে মরার এটা প্রথম নম্বরের কারণ। নাম্বার 2, আমার দ্বিতীয় নম্বরের কারণ হলো আমার বেঈমান হয়ে মরার, আমি মানুষের উন্নতি দেখলে হিংসা করতাম। নাম্বার 3, আমার একটা রোগ ছিল, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি বছরে একবার করে মদ খেতাম। ডাক্তার বাবুদের পরামর্শ ছিল যে একবার মদ খেলে এই রোগের তীব্রতা থেকে বাঁচা যাবে। অপরাধ কটা বাবা? জোরে বলেন কটা? 3টে। আচ্ছা, এবার একটু আমরা সমীক্ষা করি, আমরা ভাই ভাই বাপ বেটাই মিলে একটু সমীক্ষা করি। বলেন না, এই 3টি অপরাধ আমাদের মধ্যে একদল মানুষের মাঝে আছে না নাই বাবা? একটু কথা বলেন। আছে। কম না বেশি? 3টি এমন প্রচলিত অপরাধ যেমন রয়েছে আমাদের মধ্যে, এই একের কথা অন্যকে লাগিয়ে দেওয়ার একটা বদঅভ্যাস, সঙ্গে আছে আমাদের কারোর উন্নতি দেখলে হিংসা করার একটা বদঅভ্যাস। হয়তো আমরা মদটা খাই না, কিন্তু মদের জায়গায় মদের মতো হারাম অন্য কিছু আমাদের দ্বারা ঘটে যায়। এখন বলুন, যদি একজন পীরের মুরিদ, তিনি ওই জমানায়, এ জমানার নয়, ওই জমানায় একজন পীরের মুরিদ এহেন প্রচলিত 3টে দোষে দুষ্ট হওয়ার জন্য স্বপ্নের বক্তব্য যে তিনি ঈমান হারা হয়ে মারা গেছেন, ওটাকে আমি দলিল বলছি না, কিন্তু শিক্ষাটা যদি নেই তাহলে বলতে আমরা বাধ্য যে 3টি যখন শরীয়তের দৃষ্টিতে হারাম, গীবতও হারাম,
মদও হারাম, হিংসাও হারাম। কে বেঈমান হয়ে মরবে, কি ঈমান নিয়ে মরবে, সেটি আল্লাহ ভালো জানেন। কিন্তু ওই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হয় যে আমরা অন্তত ওই তিনটে থেকে বাঁচার চেষ্টা করি। তাহলে আল্লাহ পাক চায় তো আমরা তিনটে পাপ থেকে তো বাঁচলাম, বাকি পরে কি হবে সেটি আল্লাহ পাকের রহমতের উপরে নির্ভরশীল। ঠিক না ভুল বাবা? জি, আমি সবাটা কি জন্য জানতাম না। অ্যাকচুয়াল এরকম সময় আমাদের ডেট পাওয়া যায় না, অথচ মৌলানা হামিদুরের প্রচেষ্টায় মাতিন সাহেব, কাইম সাহেব, রজব আলী সাহেব আলহামদুলিল্লাহ তিনজনেরই পেয়ে গেছে। আসলে ঘটনা ঘটেছে পৌষ মাস আর মাঘ মাস। যে বছর পৌষ মাস 30 হয়, মাঘ মাস হয় 29, এটা বাংলার হিসাব। আর পৌষ যদি হয় 29, পৌষ যদি হয় 29, মাঘ হয় 30। এবারে গতবারে ছিল পৌষ 29, মাঘ 30, আর এবারে পৌষ 30, মাঘ 29। ভাইদি ভাই, গতবারের ডায়েরি অনুযায়ী এবার নতুন ডায়েরিতে 30 পৌষ একটা বার্তা ডেট, কোনো দাওয়াত ছিল না। সেই সুযোগে হামিদুর ঢুকে পড়ে তিনজনেরই একসঙ্গে জুটিয়েছে। তা না হলে জায়গা ফালি পাওয়ার কোনো জায়গা নেই বাপ, না আমার, না মাতিন সাহেবের, না রজব আলী সাহেবের। এটাও আল্লাহর হুকুম, এটাও আল্লাহর হুকুম। আর এর ডেট বলো বেশি দিন নাই, বোধহয় 5-7-10 দিনের মধ্যে, তাই না? জি, ফলে যাওয়া যাবিরও প্রশ্ন নিয়ে বেটা টেলিফোন করেছে, সেইভাবেই যোগাযোগ। এরপরেও আল্লাহ পাক আনিয়েছেন এবং সময় মতো এসেছি, সময় মতো দুটো কথা আল্লাহ আপনাদের বলার তৌফিক দিয়েছেন। আমি এই লাস্টের কথাটা এই জন্যই বললাম যে এই কবরস্থানের সভা আমি জানতাম না, স্টেজে বসে শুনলাম মৌলানার কাছ থেকে, তাই সেটাকে সামনে রেখেই আপনাদেরকে কিছু কথা। যাই হোক, তো এই কবরগুলোকে কেন্দ্র করে একথা বললাম। আবার আল্লাহ যদি কখনো নসিবে রাখে, সেটা সময় সাপেক্ষ, সময় সুযোগে দেখা যাবে। ভাই, তো আমরা যে কথাগুলো বলেছি, তো পাশে কবর, বিশ্বাস করুন বুখারীর হাদিস অনুযায়ী সুস্পষ্ট প্রমাণিত। জি, আমাদের আওয়াজ ও কবরের মুর্দারা শুনতে পাচ্ছে বাপ, কিন্তু তাদের আর করার কিছু নাই। করার যা কিছু জ্যান্ত লোকের, আর তাদের পাওনা একটু সওয়াব। কথা বোঝাতে পেরেছি? জি, তো আমাদের আল্লাহ হায়াত এখনো রেখেছেন, আমরা ইচ্ছা করলে আমরা নেক আমল বাড়াতে পারি, ইচ্ছা করলে আমাদের পাপের মাত্রা গতি আমরা কমাতে পারি। জি, তো এই জন্যই জীবন্তদের শিক্ষা এবং সওয়াব, আর মুর্দাদের শুধু সওয়াব। জীবন্তদের কি শিক্ষা এবং জ্ঞান এবং সওয়াব, আর মুর্দাদের শুধু সওয়াব। আল্লাহ আমাদের জ্ঞানগুলোকে কাজে লাগাবার তৌফিক দেন। আমি আপনাদের নিয়ে একটু দোয়া করব। এরপরে মৌলানা রজব আলী সাহেব আলহামদুলিল্লাহ তিনি শেষ মোনাজাতে সবরেসানি করবেন। তার আগে আমি ছোট্ট একটা প্রচার আপনাদের কাছে রাখছি বাবু। আপনারা জানেন আমরা মুজাদ্দেদে জামান ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রাহিমাহুল্লাহর সিলসিলার উপরে দাঁড়িয়ে আজকের সুদীর্ঘ অন্তত 37-38 বছর সুন্নতুল জামাত সংগঠন করি, যে সংগঠনটার বিগত 2013 সাল থেকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত নামে নাম পরিবর্তন হয়েছে, এবং পশ্চিমবাংলা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে ভাই বাঙালিরা সদস্য আছেন। যাই হোক, তো এই সংগঠনটার অ্যাকচুয়াল কাজ হলো ভাই অন্যায়ের প্রতিবাদ, সিলসিলার খিদমত, রাজনৈতিক অরাজনৈতিক সর্বস্তরের ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে মুভমেন্ট আমাদের সংগঠনের কাজ। শিক্ষার আন্দোলনে ভাই ক্লাস 1 থেকে 4 পর্যন্ত শিশু বাচ্চা ছেলে মেয়েগুলোকে ইসলামিক কেজি স্কুল হাদিয়া মোরাল এডুকেশনের পক্ষ থেকে আমরা দিয়ে থাকি। এক্ষুনি প্রায় 206টা এই ইসলামিক কেজি স্কুল চলছে। বাচ্চাগুলো বাংলা পড়বে, ইংরেজি পড়বে, আরবি পড়বে, নবী সুন্নত শিখবে, দোয়া কালাম শিখবে, নামাজ শিখবে। ভাই সে তার বাপের জানাজা পড়াতে পারবে, নিজের বোনের বিয়ে পড়াতে পারবে।
ওই ক্লাস 4 পর্যন্ত পড়লে, এরপরে বাপ চাইলে তাকে হাফিজিতে দিতে পারে, মৌলানায় দিতে পারে, তাকে হাই স্কুলে ভর্তি করতে পারে, পরের কথা। আমাদের আন্দোলন হলো এই শিশু বাচ্চাগুলো খেলিয়ে সর্বনাশ করছে। এরা ওই হয়রাম স্কুলে যাচ্ছে আর মক্তবে পড়ছে, তেগড় বেগড় করে কোরআনটা শিখছে, বাকি আর কিচ্ছু জানে না। এদের পিছনে মেহনত দেওয়া, ঘরের বউদেরকে ভাই বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত শিক্ষা দেওয়া, সেই সঙ্গে রাতের বেলা 20, 22, 25, 30, 35, 40, 50, 60, 65, 70 এই বয়সের বাচ্চা ছেলেগুলোর একটু রাত্রিবেলা এসার পরে একটু কোরআন শেখানো। 65 বছরের বাচ্চা, 70 বছরের বাচ্চা, এদের একটু কোরআন শেখানো, ওটা হয় এসার পর থেকে ভাই। এছাড়াও হাফিজি মাদ্রাসা চলছে, মেয়েদের মাদ্রাসা চলছে 13টা। আলহামদুলিল্লাহ, যে সিলসিলায় ফুরফুরা শরীফে আবাসিক ভাবে মেয়েদের মৌলানা বিভাগীয় মাদ্রাসা ছিল না। অল ইন্ডিয়া সুন্নতুল জামাত তার স্বপ্ন দেখিয়ে আমাদের খাদিজা মাদ্রাসা সব থেকে বড়, 750 মেয়ে পড়ে। ভাবতে পারছেন কিচ্ছু ভাই, নিম্নে 250, উপরে এরকম ভাই। এতিমদের থাকা, খাওয়া, বই পুস্তক ফ্রি পরিষেবা এই সংগঠন লোকের কাছ থেকে ভিক্ষা করে দেয়। সব থেকে বড় প্রতিষ্ঠান চলছে জামিয়া রহমানিয়া, যেখানে হাফেজ হওয়ার পরে ভর্তি নেওয়া হয়। জি, একটা ছেলেকে 1.5 বছর 2 বছর ট্রেনিং দিয়ে কোরআন একদিনে মুখস্থ শুনিয়ে দিলে তবে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়, হাদিসের উপরে অনার্স করানো হয়, তাফসীর বিভাগ চলছে। ছেলেরা সময় দিলে কম্পিউটার কোর্স করানো হয় ভাই। 50 লক্ষ টাকার এস্টিমেট নিয়ে দেশের আলেমদের জন্য স্টাডি করার একটা সুবৃহৎ লাইব্রেরি করা হয়েছে। এ পর্যন্ত তার পিছনে 25 লক্ষ টাকা অটোমেটিক্যালি খরচ করা হয়ে গেছে। আল্লাহ যদি বাঁচায় আগামী 1-2 বছরের মধ্যে একটা বিরাট বড় সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের আমভাবে সকলের পড়তে সুযোগ দেওয়ার একটা লাইব্রেরি জামিয়া রহমানিয়াতে দেখতে পাবে মানুষ ইনশাআল্লাহ। আপনাদের কাছে দুটো কথা বলছি। নাম্বার 1, একটা দাওয়াত দিচ্ছি, আগামী 1, 2, 3 ফাল্গুন এই জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব অনেকে ধার থেকে যান। জি, সাগদা, কলুপাড়া, ওধারে বয়ারমারি ভাই, এদিকে ঢাকনাবাড়ি বলি, পেতুয়াবালি অনেকে যান। আলহামদুলিল্লাহ, অনেক সদস্য আছেন। তবে এত ভাইকে সামনে পাইনি অনেকদিন। দাওয়াত দিচ্ছি, পারলে একটু যাবেন, এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব। এবছরে প্রতিষ্ঠানটার খরচ কম বেশি 1,30,00,000 টাকা। আমি বছরে একবার আসি মালঞ্চ মার্কেটে, একবার আসি রমজান মাসে। আমাদের এখানকার আলহাজ আফসার হাজী সাহেব, তিনি ওখানে দোকান আছে, তিনিও প্রতি বছর পয়সা দেন। এখানকার 1-2 ভাই তানাকে দিয়েও পয়সা দেন। ভাই একবার আসি বছরে, আর নয়। সাগদা কলুপাড়াতে আছি ভাই। তো আপনাদের কাছে আমার একটা দাওয়াত দিয়েছি আর একটা দাবি করছি, তাৎক্ষণিক একটা দাবি করছি। যদি কষ্ট না মনে করেন তাহলে এই মহাবুল অনেক খরচের এই প্রতিষ্ঠানটাতে পকেটে হাত দিয়ে যদি 20, 50, 100 টাকা এখন থাকে একটু আল্লাহর রাস্তে দেওয়ার জন্য আপনাদের কাছে দাবি রাখলাম। একটা দাওয়াত দিয়েছি আর একটা দাবি। মাশাআল্লাহ, আমার মৌলানা আব্দুল হামিদুর রহমান প্রথমেই 500 টাকা দিয়েছে, আর একটা বাচ্চা এসে 200 টাকা। এত ভাই উঠে আসবেন হয়তো সম্ভব না, তবে উঠে এলে একটু সালাম মোসাফা হবে। আর যদি মনে করেন না উঠবো না, আমি একটা যুবক ছেলেকে বলছি, বাবু একটু আল্লাহর রাস্তে একটু মজলিসটা একটু ঘুরে আসুন, কষ্ট নেবার কোনো দরকার নাই। আর যদি আসতে চান, মাশাআল্লাহ, আমাদের মৌলানা রেজাউল আজকে গিয়েছিল জামিয়ায়, যে তারাও জামিয়ার জন্য যথেষ্ট মেহনত করে। জি, তিনিও এসলেন, ওয়াজ শুনেছেন, পয়সাও দিয়েছেন। ভাই যদি মনে হয় পয়সা দেব না, একটু এসে মুসাফা করবো, আসুন না।